আজকে গিয়েছিলাম আসুন্না ফাউন্ডেশনে, বন্যা চলছে, সবার এগিয়ে আসা প্রয়োজন, তাই আমি লজিস্টিক সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছি, বোর্ড কালেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি নেভি হেডকোয়ার্টারে আছি, ইসিবি চত্বর যাব। সাঁতার না পারলে আসলে এইসব জায়গায় আপনি গিয়ে সার্ভাইভ করতে পারবেন না, এটা অনেক। আমি ঢাকা শহরে চিপা চাপা খুব কম চিনি, যার কারণে অনেক কষ্ট হয় মাঝে মাঝে। যেমন আমি এখন আসছে হচ্ছে 100 ফিট থেকে, তো 100 ফিট থেকে ইসিবি যাব, ওইটার রাস্তা আমি চিনতেছি না। তো আমি যেভাবে চিনি ওইভাবে হচ্ছে যে আমি যাইতেছি, এখন দুনিয়া ঘুরে হইতেছে। তো যাই হোক, আজকে গিয়েছিলাম আসুন্না ফাউন্ডেশনে, ওইখানে কাজ করছিল। গতকালকে শুক্রবার ছিল, গতকালকেও গিয়েছিলাম, আজকে শনিবার, আজকেও গিয়েছিলাম সকালে। গত বৃহস্পতিবার দিন গিয়েছিলাম কুমিল্লায়, কারণ বাংলাদেশে এখন সবাই জানেন বন্যা চলছে। তো এই পরিস্থিতিতে আসলে সবার এগিয়ে আসা প্রয়োজন। আমরা যে যেরকম পারছি সবাই সবার সাধ্যমতো চেষ্টা করছি, যে যেখানেই আছে সেখান থেকে। আমি যেহেতু বন্যায় বাহিরে যাই নাই, তাই আমি লজিস্টিক সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছি, বোর্ড কালেক্ট করে দিচ্ছি, লাইফ জ্যাকেট কালেক্ট করে দিচ্ছি, কোথায় কি কিনবে সেগুলোর জন্য সাপোর্ট করছি। আমি আমার কাজগুলো এইভাবে করছি আর কি। যেহেতু আমি একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমি সাঁতারে খুবই এটা কি বলে মানে অনভিজ্ঞ আর কি। আমি সাঁতারে অতটা নাই আমার, যার কারণে আমি যাই নাই। কারণ আমাদের একটা টিমের 3 জন ওরা লাইফ জ্যাকেট পরেও হচ্ছে যে হাবুডুবু খাইছে সাঁতার ঠিক মতন না জানার কারণে। সো এটার জন্য, এটা শোনার পর আমি আর যাই নাই। আসলে ভাবলাম যে না, ঠিক আছে, আমি যেটা পারবো আমি সেটা করি। তাহলে আমি যেটা পারতেছি সেটা দিয়ে সাহায্য করছি, শ্রম দিয়ে করছি, সময় দিয়ে করছি, অর্থ দিয়ে করছি, যেভাবেই পারছি সেভাবেই সাহায্য করছি। আর সকাল থেকে এখনো কিছুই খাই নাই, মাথা ঘোরাচ্ছে ভালোই। তো যাবো তো ইসিবি, এখানে একটা ফ্রেন্ড আছে, ওরাও হচ্ছে যে আবার দেশের বাইরে চলে যাবে, তো ওর সাথে দেখা করার জন্য মূলত যাওয়া। পানিও খাই নাই, অবস্থা খারাপ হয়ে যাইতেছে আর কি এখন। আচ্ছা, এখানে তো প্রচুর জ্যামটা মহাখালীটা ক্রস করি, বনানীর দিকে যাই, তারপরে কথা শুরু করব। এই প্রথম এই সিগন্যালটা আমি খালি পাই, মানে আমি হচ্ছে যে একটানে ছুটে আসতে পারছি। ইয়ামা খুলে গেছে, হুন্ডাটাও সার্ভিস করাইতে হবে, অনেকদিন সার্ভিস করাই না। আমার ডেট ছিল আগস্টের না কি বলি জুলাইয়ের শেষে ডেট ছিল, মানে 1 মাস হয়ে গেছে, এখনো আমি সার্ভিসটা করাই নাই। করানো লাগবে এটা ইমিডিয়েটলি, বুঝতেছি। আমি ইয়েতে যাই, বনানীটা ক্রস করি। রাস্তা মোটামুটি যেটা আশা করেছিলাম ওইরকম না, জ্যাম নাই, এই পাশে কমই আছে। তো যার কারণে হচ্ছে আমি সুন্দর মতো এদিকে চালাতে পারছি, মানে ভালো কাজ করেছে হচ্ছে। আমি ওই দিক দিয়ে ভাবছি আবার ঘুরে যাব, কিন্তু ওই দিক দিয়ে জ্যাম আছে। এদিক দিয়ে ভয় ঢুকাইছিলাম, এখন দেখি না, এদিক দিয়ে খালি আছে। আমি এদিক দিয়ে সোজা বের হয়ে যেতে পারবো আর কি ইসিবি দিয়ে। আসলে রাস্তাঘাট না চিনলে অনেক সমস্যা, সেটা আপনি যেখানেই থাকেন না কেন, রাস্তাঘাট না চিনলে অনেক সমস্যা হয়। আমার যেরকম হচ্ছে আজকে, আমি মিরপুর দিয়ে ইসিবি চিনি, এখন বসুন্ধরা দিয়ে ইসিবি চিনি না, কি একটা অবস্থা। নুব হলে যা হয় আর কি। হ্যালো, বুঝি নাই বনানি, আমি ভিডিও চালু করছি, তুই ভিডিও দে। আচ্ছা, আমি নেভি হেডকোয়ার্টারে আছি, ইসিবি চত্বর যাব। ব্রিজে উঠবো? আচ্ছা, ও আচ্ছা, ধন্যবাদ। একজনকে জিজ্ঞেস করে নিছি ইসিবি চত্বর কিভাবে যাব, দেখলেনি তো। এই ফ্লাইওভারটাতে না আমি উঠছিলাম এর আগে, হ্যাঁ, আমার না খেয়াল নাই যে কোন মানে কিভাবে গেলে কোন রাস্তাটা আসবে, আমার এটা না খেয়াল নাই। আমি একই জায়গায় বারবার চালাতে ঢাকার আশেপাশে, তো মানে ঢাকার ভিতরে ঘোরা হয় না। যেসব জায়গা চিনি আমি ওইসব জায়গা দিয়ে সবসময় যাই। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন আর কি করব, চলে আসছি প্রায়। আচ্ছা, আমি নেমে ওদেরকে ফোন দেই আগে, ওরা কই আছে, হ্যাঁ, তারপর আমি সামনে কোথায় যাব, কোথায় দাঁড়াবো। আচ্ছা, দেখি, আগে ফোন দেই। তাহলে অবশেষে আপনি চলে যাচ্ছেন? অবশেষে তোর কথা বল, তোর নাকি হইছে বিয়া? না, তাইলে যেটা হওয়ার, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওইটা তো 2018 থেকে। এটা কি গোপ্রো না? আচ্ছা, ভিডিও করেন? এই যে করি আজকে সারা দিনে খালি একটা ক্লিপ লইছে, বাকি ক্লিপ লইতে দিল, বুঝছো? যে হ্যালো ফ্রেন্ডস, আমি মহাখালী, আমি একটা গিম্বল কিনতে, বুঝছো? জীবনে কিছু করবো কি করবো না জানি না। ইসিবিতে আসার পরে এই যে আমরা ইসিবি চত্বর এখানে বসছি, এই যে এই রেস্টুরেন্টটায়। তো মাহফুজ যেহেতু চলে যাচ্ছে, আমরা এখানে হান্ডি বিফ খেয়েছি। হ্যাঁ,
ভাই কিছু বইলা তো একটু উল্টা পাল্টা লাস্টে 7-3 থেকে আপনার ওই এটার উপরেরটা গেছে। ওকে আমরা বের হই, তারপর হচ্ছে যে বাকি কথা শুরু করব। এই যে আসছি, মাহফুজ আমাদের চলে যাবে। আশ্চর্য, তোমরা এরকম গাধার ভিতরে মাথা ঘুরে। এই যে মাহফুজ আমাদেরকে, ও বিদেশ চলে যাবে কিন্তু আমাদেরকে গিফট করতেছে আর কি। আমাদেরকে একটা পাসপোর্ট হোল্ডার গিফট করতেছে। তিনজন মিলে একটা ব্যবহার করছো। তো আমরা এখন শুক্র শনি আমি কয়েকদিন পরে বাইরে যাব, এটা ব্যবহার করব, তারপর আবার মোতা করবে মোতাসিন। একদিন আমার কাছে থাকবে, কারণ আমি চাইতেছি কালকে দিনটা তোর কাছে থাকবে, আমাদের কাছে। এরপর তোদের কাছে। এখন তুমি বিদেশে যে আমাদের জন্য সর্বপ্রথম কি পাঠাবা? দুটো আইফোন করে দিস না। এই ভাই কাছে জিনিস তো চলে কি দিব আচ্ছা আমরা এই জায়গা থেকে এখন বের হই, পোলাপন সব ফাউল। এই সাইড দিবা বয় বয় মাহফুজ মাহফুজের সাথে দেখা করে বেরিয়ে গেছি আমি, এখন বাসায় যাব। সারাদিন কাজ করে টায়ার্ড ছিলাম, এরপর আবার ওর সাথে দেখা করছি। তো আজকে আসলে অনেক কিছু বলার চেষ্টা করেছিলাম, বাট আজকে আর বলা হয় নাই। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি খুব তাড়াতাড়ি হচ্ছে যে আরেকটা, আমাদের তো অলরেডি বন্যার্থদের জন্য 3টা টিম চলে গেছিল, আমি আরেকটা টিম নিয়ে হচ্ছে যাব। এটা এখন না, আরো কিছুদিন পরে যখন পানিটা টান শুরু করবে, তখনও অনেক ত্রাণ প্রয়োজন, সেই সময়টাতে যাব আমি ইনশাল্লাহ। আমি ভিডিওটা শেষ করে দিব, তবে কিছু একটা কথা বলি আগে, সেটা হচ্ছে যারা সাঁতার পারেন না তারা এইসব ক্ষেত্রে যাওয়ার আসলে দরকার নেই। সাঁতার না পারলে আসলে এইসব জায়গায় আপনি গিয়ে সার্ভাইভ করতে পারবেন না, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে। তো তাই যারা সাঁতার পারেন তারাই যাবেন, সর্বদা নিজের সেফটি অনুযায়ী চলাচল করবেন, কাজ করবেন। সে হচ্ছে মিরপুর 11-তে, বাট রাস্তা তো প্রচুর জ্যাম। আচ্ছা এই পাশটা এখন আর ভিডিও করব না, এত যে জ্যাম কি আর বলবো, প্রচুর জ্যাম। আমি তো আমার মতো আস্তে আস্তে যাচ্ছি, ভিডিও লম্বা করব না আজকে। আর আগামী ভিডিওতে কিছু কথা বলবো, যারা বন্যার্থদের সহযোগিতা করার জন্য যাবেন তাদেরকে কিছু কথা বলবো। আমার ভাইজার মা আগো, ভাইজারটা পুরো গোলা হয়ে যাইতেছে, প্রচুর জ্যাম। ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি। যারা বন্যার্থদের সাহায্য করতে যাবেন আপনারা অবশ্যই নিজেদের সেফটি অনুযায়ী নিজেদের সেফটি ইনশিওর করে তারপর যাবেন। আর আজকে আর ভিডিও বড় করব না, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জানি না ভালো লাগছে কেন, খারাপ লাগবে জানি না, বাট হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। ওইভাবে আজকে আর কিছুই বলবো না, আর আপনাদের কমেন্টসগুলো আমাকে জানাবেন। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ইনফরমেটিভ কিছু রাখার চেষ্টা করব। আরও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।